পেহেলগাঁওয়ে হামলার পর প্রথমবার জম্মু কাশ্মীরে প্রধানমন্ত্রী। অপারেশন সিঁদুরের 1 মাসের মাথায় জম্মুতে সভা। এই সভায় নরেন্দ্র মোদীর সুর সপ্তমে সাবধান করে দিলেন पाकिस्तान के। पाकिस्तान ने पहलगाम में इंसानियत और कश्मीरियत दोनों पर वार किया। अब पाकिस्तान कभी भी ऑपरेशन सिंदूर का नाम सुनेगा तो उसे अपनी शर्मनाक शिकस्त याद आएगी। आज 6 जून है, याद कीजिए 1 महीने पहले 6 मई की वो रात पाकिस्तान के आतंकियों पर कयामत बरसी थी। अब पाकिस्तान कभी भी ऑपरेशन सिंदूर का नाम सुनेगा तो उसे अपनी शर्मनाक शिकस्त याद आएगी। दुर्भाग्य से हमारे पड़ोस का देश मानवता का विरोधी, मेलजोल का विरोधी, टूरिज्म का विरोधी, इतना ही नहीं, वो ऐसा देश है जो गरीब की रोजी रोटी का भी विरोधी है। 22 अप्रैल को पहलगाम में जो कुछ हुआ वो इसी का उदाहरण है। पाकिस्तान ने पहलगाम में इंसानियत और कश्मीरियत दोनों पर वार किया। उसका इरादा भारत में दंगे कराने का था। वो टूरिज्म जो बीते 4-5 साल में लगातार बढ़ रहा था, जिस टूरिज्म से जम्मू कश्मीर के गरीबों के घर चलते हैं, उसको पाकिस्तान ने निशाना बनाया। आतंकियों ने कभी सोचा नहीं था कि भारत पाकिस्तान में सैकड़ों किलोमीटर अंदर जाकर के आतंकवादियों पर इस तरह वार करेगा। बरसों की मेहनत से उन्होंने आतंक की जो इमारतें बनाई थी वो कुछ ही मिनटों में खंडहर में बदल गई है। 22 এপ্রিল পাক মদতে কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানা আর 6 মে মাঝরাতের পর বদলা নেয় ভারতীয় সেনা। অভিযানের নাম অপারেশন সিঁদুর। এই সফল অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। জৈশ এবং লস্করের মতো জঙ্গি সংগঠনের ঘাঁটিও ধ্বংস করা হয়। পাকিস্তানের মুরিদকেতে লস্করে তৈবার জঙ্গি ঘাঁটি এখন ধ্বংসস্তূপ। এই লস্করের জঙ্গিরাই 2008-এ মুম্বাইয়ে হামলা চালায়। পাকিস্তান বরাবরই জঙ্গিদের পাশে থাকে। মুরিদকেতে লস্করের জঙ্গি ঘাঁটি মেরামতির কাজ শুরু করছে পাকিস্তান সরকার, অর্থাৎ আবারও জঙ্গিদের মদত দিচ্ছে। জঙ্গিরাও জানে পাক সরকার তাদের পাশেই থাকবে। आप क्या समझते हैं कि अगर किसी मोड़ के ऊपर पाकिस्तानी रियासत ये फैसला कर ले कि हम हाफिज सईद साहब को हवाले कर देंगे तो आप मुज़ाहमत करेंगे, क्या करेंगे? इंशाल्लाह हम ये समझते हैं कि पाकिस्तानी हुकूमत और रियासत किसी भी मोड़ पर इस तरह का कदम हरगिज नहीं उठा सकती। हिंदुस्तान की ये जो सारी की सारी ये ज्यादती भी है, प्रोपेगेंडा भी है। तो पाकिस्तानी हुकूमत, पाकिस्तान की रियासत अल्हम्दुलिल्लाह ना पहले ऐसे थी, ना इस किस्म का वो ऐसा सोच भी सकते हैं। यहाँ के नौजवानों को सपने पूरा करने से कोई भी बाधा अगर रुकावट बनती है तो उस बाधा को पहले मोदी का सामना करना पड़ेगा। 3 तारीख से अमरनाथ यात्रा भी शुरू होने वाली है। ईद की उमंग भी हम चारों तरफ देख रहे हैं। विकास का जो वातावरण जम्मू कश्मीर में बना था वो पहलगाम के हमले से डिगने वाला नहीं है। নিউজ 18 বাংলা। আর এক ফোনে বাংলা এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। আরো গরম দক্ষিণবঙ্গে। আগামী 4 দিনে 4 ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। আর আজকে থেকেই দক্ষিণবঙ্গে বাড়বে গরম আর অস্বস্তি। আর কি বলছে হাওয়া অফিস আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, আরো গরম তাহলে দক্ষিণবঙ্গে, কি বলছে হাওয়া অফিস? একদমই বৃষ্টির সম্ভাবনা যত কমবে ততই গরম এবং অস্বস্তি বাড়বে। তাপমাত্রার দিক থেকে যদি বলা যায় তাহলে আগামী 3-4 দিনে অন্তত 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।
সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে, একই সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রাও বাড়বে। আমরা দেখেছি যে ঝড় বৃষ্টির কারণে সর্বনিম্ন তাপমাত্রা আজ অনেকটা নেমে গেছে, 4 ডিগ্রি সেলসিয়াস মতো নেমে গেছে, এবং আগামী রবি সোমবারের মধ্যে এই তাপমাত্রাটা অনেকটা বেড়ে যাবে। তার ফলে গরম একদিকে যেমন তেমনি অস্বস্তি যেমন থাকবে, তেমনি ওড়িশাতে অস্বস্তি তো অব্যাহত। তাহলে দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে? দেখো, এখনো পর্যন্ত আবহাওয়াবিদরা স্পষ্ট করে বলতে পারছেন না যে কবে বা দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে, কারণ আগামী এক সপ্তাহে আবহাওয়ার সেই রকম পরিস্থিতি অনুকূল হবে না যাতে মৌসুমী অক্ষরেখা অগ্রসর হতে পারে। আমরা জানি 29শে মে থেকে একই জায়গায় বালুরঘাটের উপর রয়েছে, এবং এখনো পর্যন্ত পরিস্থিতি অনুকূল নয় মৌসুমী অক্ষরেখার অগ্রসরের। তাই আগামী এক সপ্তাহে অন্তত বর্ষা আসার কোনো সম্ভাবনা নেই, এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা। ঠিক ঠিক, একেবারে ধন্যবাদ বিশ্বজিৎ। দক্ষিণবঙ্গের খবর যখন আমরা আপডেট নিলাম, একটু উত্তরের দিকেও নজর রাখি। উত্তরেও আপাতত ভারী বৃষ্টি কিন্তু নয়। উত্তরের মোট 5 জেলায় আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও একবার আপনাদের জানাই, উত্তরে আপাতত ভারী বৃষ্টি নয়, উত্তরের 5 জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে, কি বলছে আবহাওয়া অফিস, আপডেট নেব। পার্থ রয়েছে আমাদের সঙ্গে। পার্থ, উত্তরের কি খবর? দেখো, আজকে কিন্তু সকাল থেকে আকাশ ঝলমল রয়েছে। উত্তরবঙ্গে পাহাড় থেকে সমতল প্রায় প্রতিটি জেলাতে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে। 2-1টি জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তা কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। এই 4 জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে মোটের উপর কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে এবং বেশ মনোরম আবহাওয়া রয়েছে দার্জিলিং এবং প্রচুর পর্যটক এই সময় পাহাড় বেড়াতে আসছেন। তারাও কিন্তু অপেক্ষায় রয়েছেন যে আরো ভালো ওয়েদার পাবে, এবং আপাতত কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে না পাহাড় থেকে সমতলে। বেশ, ধন্যবাদ। দীঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ নিয়ে বিতর্ক, ভাবাবেগে আঘাতের অভিযোগ শুভেন্দুর। রাজনৈতিক উদ্দেশ্যে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, পাল্টা দাবি ইন্দ্রনীল সেনের। 20 টাকার প্রসাদ, একটি পেড়া, একটি গজা, এবং এটাকে নাম দেওয়া হচ্ছে প্রসাদ। কত বড় আস্থায় আঘাত! এটা মমতা ব্যানার্জির পেড়া আর গজা হিসেবে নেবেন, প্রসাদ হিসেবে কেউ নেবেন না যদি অরিজিনাল হিন্দু হয়ে থাকেন। প্রতিটি ঘরে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে পবিত্র ছবি ও প্রসাদের প্যাকেট পৌঁছে যাবে। এটা হিন্দুদের আস্থায় আঘাত নয়। প্রসাদের নামে মিষ্টি দোকান থেকে গজা এবং পেড়া ঢুকিয়ে রেশন ডিলারদের মাধ্যমে বাধ্য করিয়ে দুয়ারে রেশনের মাধ্যমে হিন্দুদের ভোটকে বিভাজিত করার জন্য যার আমরা বিরোধিতা করি। আপনারা বাংলার মানুষ গজা পেড়া নিতে পারেন, প্রসাদ হিসেবে গ্রহণ করবেন না। ধর্ম আমার, ধর্ম তোমার, উৎসব সবার। একই সাথে আমি বলতে পারি ধর্ম আমার, ধর্ম তোমার, মহাপ্রসাদও সবার। এখানে আলাদা করে খালি হিন্দুদের প্রসাদ দেওয়া হবে, খালি হিন্দু ডিলারদের মাধ্যমে এই মহাপ্রসাদ দেওয়া হবে, এরকম কোনো পরিকল্পনা ওনার নেই, এবং এরকম কোনো সরকারি সার্কুলার আমরা বের করিনি। অত্যন্ত বিভ্রান্তিকর। আমি ব্যক্তিগতভাবে বাংলার প্রত্যেক হিন্দুদের হয়ে এই ধরনের মন্তব্যে প্রবল ধিক্কার জানাই। 20শে জুনই পশ্চিমবঙ্গ দিবস, 26শে ক্ষমতা এলে ঘোষণা করবে বিজেপি, দাবি শুভেন্দু অধিকারীর। ওটাই তো রিয়েল 20শে জুন, ওইটাই হচ্ছে পশ্চিমবঙ্গের অরিজিনাল ডে। ওই দিনই আমরা ভারতে থাকবো না তদানীন্তন পাকিস্তান আজকের বাংলাদেশে থাকবো, সিদ্ধান্ত হয়ে গেছে। এই দিনটা আপনি হাজার চেষ্টা করলেও মুছে ফেলতে পারবেন না, এবং 26শে বিজেপি সরকার এলে এই দিনটা সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে উদযাপিত হবে, এবং এই দিনটার অতীত মাহাত্ম্য নথি সহ বর্তমান প্রজন্ম আগামী প্রজন্মের কাছে পুস্তিকা আকারে বিজেপি সরকার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। ইতিহাস বদলের চেষ্টা বিজেপির, শুভেন্দুকে তোপ কুণাল ঘোষের। পশ্চিমবঙ্গ দিবস তো ঠিক হয়ে গেছে। পশ্চিমবঙ্গ দিবস পয়লা বৈশাখ হিসেবে পালিত হয়, সেটা সর্বস্তরের বিশেষজ্ঞ মানুষ সব দেখে মতামত নিয়ে, বিশিষ্টদের, অভিজ্ঞদের, গবেষকদের মতামত নিয়ে সেটা ঠিক হয়েছে। আর ওরা ইতিহাসের একটা অপভ্রংশ করে ওটা 20শে জুনকে চাপাতে চাইছে, তার সঙ্গে পশ্চিমবঙ্গ দিবসের কোনো তাৎপর্য নেই। আইসিকে গালিগালাজ, হুমকি অনুব্রতর, প্রতিবাদে 9 জুন বোলপুরে বিজেপির মিছিল, শুভেন্দুর নেতৃত্বে নারী সম্মান যাত্রার ডাক।
মমতা ব্যানার্জির গাইডেন্সে অনুব্রত চলছে। জাতীয় মহিলা কমিশন পদক্ষেপ করার সুযোগ রয়েছে। আমি তো আপনাদের আগে বলেছি অনুব্রত কিছু হবে না, হচ্ছে না। আমি আগে থেকে বলেছি বোলপুরের আইসি ফাঁসবে, 2টো ফোন গেছে, ডিপার্টমেন্টাল প্রসিডিংস হচ্ছে, সাসপেন্ড হবে। 9 তারিখে বোলপুর শহর দেখবে যে মানুষ বোলপুরের আইসি স্ত্রী বা মাকে যে ভাষায় কদর্য ভাবে, ক্ষমার অযোগ্য ভাষায় আক্রমণ করা হয়েছে বা অপমান করা হয়েছে মাতৃশক্তি নারী শক্তিকে, তার বিরুদ্ধে মানুষ কিভাবে বোলপুরেই পথে নামে আপনারা দেখবেন। আমি নিজে থাকবো, লিড করব। আমরা ওখানে ওই দিন নারী সম্মান যাত্রা করছি। আইসিকে গালিগালাজ হুমকি অনুব্রতর প্রতিবাদে 9 জুন বোলপুরে বিজেপির মিছিল, শুভেন্দু নেতৃত্বে নারী সম্মান যাত্রার ডাক। আর নারীকে অসম্মান অপমান করে বিজেপি, তোপ কুণাল ঘোষের। নারী সম্মান যাত্রা সেই শুভেন্দু অধিকারী যিনি বলেছিলেন বীরবা হাঁসদা আমার জুতার নিচে থাকে। অনুব্রত মণ্ডল খারাপ কথা বলেছেন, এটা তৃণমূল কংগ্রেস সঙ্গে সঙ্গে কন্ট্রাডিক্ট করেছে, নিন্দা করেছে, প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছে। 4 ঘন্টার মধ্যে অনুব্রত মণ্ডল ক্ষমা চেয়েছে, দুঃখ প্রকাশ করেছে, দল নজর রাখছে। কিন্তু বিজেপি নেতারা দিনের পর দিন যে কুৎসিত আক্রমণগুলো করে যান, অশালীন কথা বলেন, মহিলাদের অসম্মান করেন, তাদের মুখে আজকে এইসব নারী সম্মান।